আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার অবশ্যই আপনি যদি মাস্টার্স করেন বা পিএইচডি করেন সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রফেসর বা টিচারদের সাথে একটা ভালো কানেকশন রাখতে হবে। আপনার প্রফেসর বা আপনার যে টিচার তাদেরকে আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে আপনার দরকার লাগবে, সেটা হচ্ছে একটা ভালো রেফারেন্স লেটার লিখে দেওয়া। আপনার প্রফেসর যদি আপনার সাথে ভালো কানেকশন থাকে তাহলে সেই রেফারেন্স লেটারটা আরো অনেক বেশি সুন্দর হয়। মনে করেন আপনি যে যদি অনার্স করেন, অনার্স করে একটা জবে ঢুকে গেলেন, তখন আর আপনার এত ইউনিভার্সিটির সাথে যোগাযোগ রক্ষা করার কোনো প্রয়োজন পড়ে না। বাট আপনার যদি হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, আপনি মাস্টার্স করলেন বা পিএইচডি করলেন, তখন অবশ্যই আপনার প্রফেসরের সাথে একটা ভালো কানেকশন রক্ষা করতে হবে। সুতরাং একজন রিসার্চার অথবা সায়েন্টিস্টের জন্য অবশ্যই তাদের টিচারদের সাথে একটা ভালো সম্পর্ক রক্ষা করা উচিত। এটা হইতেছে যে সত্যি কথা বলতে তেল মারার জন্য না, টিচারদের পা চাটা বা তেল মারার জন্য না। এটা জাস্ট হচ্ছে আপনার একটা রেসপন্সিবিলিটি যে আপনার হচ্ছে টিচারদের সাথে হচ্ছে ভালো একটা সম্পর্ক রাখতে হবে। এবং আপনার অবশ্যই টিচার অবশ্যই আপনার প্রিয় হইতে হবে। প্রিয় যদি না হয়, আপনি যদি আপনার টিচারকে রেসপেক্ট না করেন, সম্মান না করেন, তাহলে সেই সম্পর্কটা তৈরি হয় না। সেই সম্পর্কটা আপনাকে একটা তৈরি করতে হবে। তাহলেই হচ্ছে আপনার জন্য ইজি হবে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা। যখন আপনার রেফারেন্স লেটার লাগবে, আপনার টিচাররা সেটা আপনাকে প্রোভাইড করবে। যেমন আমি যদি একটা রিসেন্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমার মাস্টার শেষ, আমার লিঙ্কনের সাথে আমার পড়াশোনা জাতীয় সবকিছু হিসাব নিকাশ শেষ, শুধু হচ্ছে গ্রাজুয়েশন সেরেমনি বাদ। আমি চাইলেই পারি যে আমার আর কোনো প্রফেসরদের সাথে কথাবার্তা বলতে হবে না, আমি অন্যভাবে আগাইতে পারি। কিন্তু কথা হচ্ছে আমার প্রফেসরের সাথে, লিঙ্কনের প্রফেসরের সাথে আমার কিন্তু এখনো যোগাযোগ হয়। গতকালকেও আমরা কথা বলতেছিলাম এই রেফারেন্স জাতীয় বিষয়ে। সুতরাং এটাই হচ্ছে আপনার কানেকশন। দেখেন, আমি বাংলাদেশে আইসা পড়ছি, আমি হয়তোবা আমার ইচ্ছা করবে না যে শুধু শুধু কেন মেল পাঠাবো এত দূরে, উনি কি দেখবে কিনা না দেখবে কিনা। তো সেই সম্পর্কটা আপনার রক্ষা করতে হবে যেন আপনার প্রফেসর আপনাকে রেসপন্ড করতে পছন্দ করে। এই যে আমি যেমন আমার প্রফেসরকে মেসেজ পাঠাই বা সরি, আমার প্রফেসরকে যখন আমি মেইল পাঠাই, তখন উনি ওই দিনই হচ্ছে রিপ্লাই দিয়ে দেন, কারণ ওনার সাথে আমার বন্ডিংটা তেমন হয়েছে। সুতরাং ইন সামারি আমি বলতে চাই যে আপনার যদি হায়ার স্টাডিজ করার ইচ্ছা থাকে, মাস্টার্স বা পিএইচডি যাই হোক না কেন, সেগুলো যদি আপনার করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার প্রফেসরদের সাথে, আপনার ইউনিভার্সিটি টিচারদের সাথে একটা ভালো সম্পর্ক রক্ষা করতে হবে, যেন আপনার যখন দরকার পড়বে তারা যেন আপনাকে হেল্প করতে পারে।